আজ আমি হাসব্যান্ডের অফিসের জন্য একটুখানি সুজির উপমা বানাচ্ছি। তাই ভাবলাম যে আমি কিভাবে উপমাটা বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ানরা যেভাবে উপমা বানান সেভাবে বানাই না। আমি প্রথমে তেলের মধ্যে অল্প করে আলু ডুমো করে কেটে ভেজে নিয়েছিলাম। তারপর তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তাতে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর কারি পাতা। আর তার সাথে আমি দেই অল্প করে হিং। আমার এই হিংয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে। এর মধ্যে চিনেবাদাম দেওয়া হয় একটা ক্রাঞ্চের জন্য। তবে আমি হাতের কাছে চিনেবাদামের কৌটোটা না আজকে খুঁজে পাচ্ছিলাম না দেখে কাজু বাদামটা হাতের কাছে পেয়েছি সেটাই দিয়ে দিয়েছি। তবে দেওয়া যায়, এমন নয় যে দেওয়া যায় না। আর 1 পিঞ্চ মতন আমি হলুদ দিয়েছি। আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প ভাজা ভাজা করে তারপর আমি এটাতে আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। একদম শেষে আমি অ্যাড করে দেবো স্বাদ মতন নুন আর অল্প একটুখানি মিষ্টি। এই মিষ্টিটা একেবারেই অপশনাল, যদি কারোর মনে হয় তারা নাই দিতে পারেন। তবে নুনের পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য অল্প কয়েকটা দানা চিনি দিলে এটাতে টেস্টটা খুব ভালো এনহ্যান্স হয়। এটা আমার পার্সোনাল মতামত। তারপর জলটা মোটামুটি একটুখানি থাকবে যখন, তখন আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিই এবং গ্যাস বন্ধ করেও বেশ কিছুক্ষণ এটাকে ওইভাবেই রেখে দিই যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে, সমস্ত জলটা টেনে নেয়। ব্যাস, রান্নাটা কমপ্লিট। আমি হাসব্যান্ডের অফিসের টিফিনের জন্য ওর বক্সে কিছুটা তুলে নিচ্ছি। আর এটাই আজকে আমরা ব্রেকফাস্টে খেয়ে নেব, মানে আমরা বলতে আমি আর মা। তবে হ্যাঁ, আমার হাসব্যান্ড এই সুজির উপমা বা চিড়ের পোলাও এই ধরনের খাবারগুলো না একদম পছন্দ করে না। আর আমার এই ধরনের খাবারগুলো প্রচণ্ড পছন্দের, যার ফলে ও পছন্দ করে না দেখে আমার এটা বহু মাস পর আজকে খাওয়া হচ্ছে। খাবো খাবো করে করাই হয় না। আর আমাদের বাড়িতে না, আমাদের সংসারে আর কি, আমি পার্সোনালি একটা নিয়ম ফলো করি। সেটা হচ্ছে যার যেটা পছন্দ সে যেন সেই খাবারটা অবশ্যই পায়। এরকম নয় যে কেউ এটা পছন্দ করে না দেখে যার পছন্দ সেও না খেয়ে থাকবে। তো সে কারণেই অল্টারনেট করে করে করার চেষ্টা করি। কেউ যদি চান বিভিন্ন রকমের সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি আজকে দেইনি।